পর্নোগ্রাফি এবং হস্তমৈথুন এগুলো করলে হাসরে কিরকম শাস্তি হবে, এগুলো ছাড়ার উপায় কি? আপনার সমাজ সেবামূলক কাজগুলো আমাকে অনুপ্রাণিত করে, আমিও কিভাবে এরকম কাজ করতে পারি একটু নসিহা করবেন। জমির আইল কাটলে কি শাস্তি হবে? কি শাস্তি হবে? জুমার দিনে খুতবার পূর্বে যে আজান দেয়া হয়, ওই আজান না দিলে নামাজ হবে কিনা? 15 জন খতম পড়তে গেলাম, কিন্তু খতম পূর্ণভাবে শেষ করতে পারলাম না, খতমের হাদিয়া নেওয়া কি ঠিক হবে? হালাল হবে নাকি হারাম হবে? পর্নোগ্রাফি এবং হস্তমৈথুন এগুলো করলে হাসরে কিরকম শাস্তি হবে, এগুলো ছাড়ার উপায় কি? দেখুন, এই ব্যাধিগুলো এখন ঘরে ঘরে পৌঁছে গেছে এবং এগুলো থেকে বাঁচার জন্য মানসিক শক্তিটা সবচেয়ে বড় শক্তি। মনে রাখবেন, যারা এই সমস্ত রোগে আক্রান্ত, কিয়ামতের ময়দানে তারা জেনাকার, ব্যভিচারী হিসাবে উঠবে এবং ব্যভিচারকারী সে জাহান্নামে তাকে নির্মমভাবে এইরকম শাস্তি দেওয়া হবে, এইরকম শাস্তি সে ভোগ করতে থাকবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে আল্লাহ তাআলা দেখিয়েছেন। এই জন্য জাহান্নামের আগুনে আপনি এরকম কষ্টের মধ্যে যখন পুড়তে থাকবেন, তখন আপনার ব্যভিচারের সাজা কড়ায় গণ্ডে আপনি বুঝে পেয়ে যাবেন। আল্লাহর ওয়াস্তে নিজেকে নিয়ন্ত্রণ করেন, যৌবনকে কন্ট্রোল করেন এবং হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করেন। এখন যদি বলেন যে উপায় কি, উপায় হলো কয়েকটা, আমি খুব সংক্ষেপে বলি। নাম্বার 1, উপযুক্ত হলে বিয়ে করে ফেলা হলো সবচেয়ে বড় সমাধান। নাম্বার 2, অনেক বিবাহিত মানুষের বদভ্যাস আছে, তাহলে সেক্ষেত্রে স্মার্টফোন চেঞ্জ করে ফেলা, বাটন ফোনে চলে যান 6 মাস 1 বছরের জন্য। বদভ্যাস দূর করার জন্য 6 মাস 1 বছর একটু জিম খিচে থাকেন, একটু অসুবিধা হবে, হোয়াটসঅ্যাপ ইমো ব্যবহার করতে পারবেন না, এতে এমন বড় কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনার আসল ক্ষতি থেকে বাঁচার জন্য এইটুকু আপনাকে করতে হবে। এবং নির্জনতা এটা অ্যাভয়েড করবেন, আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করবেন। ইনশাআল্লাহ এই সম্মিলিত চতুর্মুখী চেষ্টা করলে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন, আশা করা যায়। আপনার সমাজ সেবামূলক কাজগুলো আমাকে অনুপ্রাণিত করে, আমিও কিভাবে এরকম কাজ করতে পারি একটু নসিহা করবেন। আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে যে সমস্ত সেবামূলক কাজ করি, আপনারা যদি সেগুলো করতে চান, অনেক টাকা পয়সা লাগবে তা কিন্তু না। আপনার এলাকায় আপনি নিজে বিসমিল্লাহ পড়ে শুরু করে যান। 2-4 জন বন্ধু মিলে একটা রাস্তা ভাঙা আছে, মাটি কেটে রাস্তার ভাঙাটা ঠিক করে দেন। একটা কালভার্ট ভাঙা আছে, পারলে সেখানে বাঁশ টাস কিছু দিয়ে মানুষের চলাচল উপযোগী করে দেন। আপনি যে কোনো কল্যাণমূলক কাজের উদ্যোগ নেন। রাস্তায় ময়লা পরিষ্কার করার জন্য বস্তা নিয়ে 2-4 বন্ধু মিলে একদিন বের হয়ে যান, এভাবে কাজ শুরু করে দেন। আল্লাহ আস্তে আস্তে সামনের দিকে যাওয়ার বরকত দেওয়ার সুযোগ দিবেন। এবং কোন একজন গভীর অভাব মানুষকে অভাব দূর করার জন্য সবাই মিলে সম্মিলিতভাবে চেষ্টা করেন, উদ্যোগ এভাবে শুরু করে দেন। আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন আজকে আলহামদুলিল্লাহ কোটি কোটি টাকার সেবামূলক কাজ আল্লাহ করার তৌফিক দিচ্ছেন। এটা একদিনে হয়ে যায় নাই, তিল তিল করে আল্লাহ তাআলা আমাদেরকে করিয়েছেন, আল্লাহই করিয়েছেন, আল্লাহরই ইহসান। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ছোট ছোট কাজ থেকে আস্তে আস্তে উপরের দিক নিয়ে আসছেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, সাধ্যে যতটুকু আছে ততটুকু করেন। অনেক লোক আছে বললে যে আমার যদি আল্লাহ টাকা পয়সা দেয়, তোমার আমি একটা হেলিকপ্টার কিনে দিব। এটা হলো সবচেয়ে বড় চিটারি কথা। তোমার হেলিকপ্টার কেনার যেটার ক্ষমতা থাকে না, ওইটা মানুষ উল্টে ফেলায় বেশি। তোমার ক্ষমতা এখন আছে আমার 1 কাপ চা খাওয়ানো, তুমি সেটা নগদে খাওয়াও। এটা হলো বুদ্ধিমানের কাম, এটা হলো সত্যিকারের কথা। আর 2 নম্বরে হলো যেটা নাই ওইটার কথা বলা। তো আপনার যা সাধ্য আছে তা দিয়ে আপনি শুরু করেন, আল্লাহ তৌফিক দান করুন। জুমার দিনে খুতবার পূর্বে যে আজান দেয়া হয়, ওই আজান না দিলে নামাজ হবে কিনা? জুমার পরে খুতবার আজান যদি মিস হয়ে যায়, না দেওয়া হয়, নামাজ হয়ে যাবে, নামাজ হবে না, ব্যাপারটা সেরকম না, সুন্নাত আদায় হলো না, এতটুকু। কোরআন মাজিদে অনেক আয়াতে আছে পৃথিবী 6 দিনে, কোথাও আছে 4 দিনে, কোথাও 2 দিনে সৃষ্টি করেছেন। এ সম্পর্কে বিস্তারিত জানালে উপকৃত হব। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ তাআলা নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন 6 দিনে। কয় দিনে সৃষ্টি করেছেন? যেখানে 2 দিন 4 দিনের কথা বলা আছে, সেখানে উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা নবমণ্ডল 2 দিনে, ভূমণ্ডল 2 দিনে, আকাশ 2 দিনে, পাতাল 2 দিনে সৃষ্টি করেছেন। আর 2 দিনে পাতালকে আল্লাহ তাআলা আপনার বসবাস উপযোগী এখানে পরিমিত করেছেন, প্রস্তুত করেছেন। এই হলো মোট 6 দিন। তাহলে আসমান জমিন মূলত 4 দিন সৃষ্টি হয়েছে, আর 2 দিনে ফিনিশিং আল্লাহ তাআলা দিয়েছেন জমিনকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কোন বললেই সেটা হয়ে যায়, তাহলে 6 দিন নিলেন কেন? এই প্রশ্ন উত্তরে মুফাসসিরগণ অনেক জবাব দিয়েছেন। তার ভিতরে একটা জবাব এটাও যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কাজের ধারাবাহিকতা শিক্ষা দেওয়ার জন্য এই সময় নিয়েছেন। যে পৃথিবীতে তোমরা যখন কাজ করবে, তো অনেক কাজ আছে যেগুলো সময় সাপেক্ষ, যেগুলো ধারাবাহিকতা রক্ষা করে করতে হয়, সিরিয়াল মেনটেন করে করতে হয়, ধীরে সুস্থে করতে হয়। এই শিক্ষাটা অর্জন করবার জন্য মানুষকে যেন সুযোগ পায়, সেজন্য আল্লাহ তাআলা এটা করেছেন। আল্লাহ চাইলে কোন বললেই সেটি হয়ে যায়, আল্লাহর জন্য কোনো সময়ের অপেক্ষা করতে হয় না। 15 জন খতম পড়তে গেলাম, কিন্তু খতম পূর্ণভাবে শেষ করতে পারলাম না,
খতমের হাদিয়া নেওয়া কি ঠিক হবে, হালাল হবে নাকি হারাম হবে? এই হলো হুজুরদের 2 নম্বরই আর কি। খতম পড়তে গেছেন 15 জন মিলে, কোরআনে কারিম 2 পারা করে পড়বেন, অথবা যে খতমই হোক। তো কোরআন খতম যদি হয় তাহলে 2 পারা করে পড়বেন। এখন 1 পারা আধা পারা একটু পড়লেন, পড়ে এবার বলছেন চল যাই, যে দাওয়াত দিছি এবারে তাতে হিসাব নিকাশ নিবে না, টাকাটা নিয়ে চলে গেলেন, বাকিটা পরে পড়ে দিব, আর পড়লেন না। তো এটা প্রতারণা এবং গুনাহ। আর যদি পুরাপুরি পড়ে ঠিকঠাক মতো তারপরে টাকা নিয়ে যান, তাহলে সেক্ষেত্রে হারাম খাওয়ার গুনাহ। অর্থাৎ 2 দিক থেকে কি গুনাহ। কথা বুঝেন নাই? যে পুরাটা ঠিকঠাক মতো পড়ে টাকা নিয়ে গেছে, সে একটা গুনাহ করছে, যে আল্লাহর কোরআন বেচা দিছে। কোরআন তেলাওয়াতের কোনো বিনিময় দেওয়াও জায়েজ নাই, নেওয়াও। আমাদের দেশে এখনো গ্রামে শহরে অনেক জায়গায় খতম পড়াই আমরা, আছে না নাই? আমি বলি, যারা টাকা পয়সা দিয়া খতম পড়ান তাদের আমও যায় ছালাও যায়। কিভাবে আম ছালা যায় একটু ব্যাখ্যা করি। আল্লাহ কোরআনে বলেছেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। কোরআনে কারিমে অন্তত 7 জায়গায় আল্লাহ তাআলা এই বিষয়ে কথা বলেছেন। ওয়াল্লা তাযরু ওয়াজরাতুন উযরা উখরা। কারোর পাপের বোঝাও কে বহন করবে না, কারোর সওয়াবের বোঝাও আরেকজন পাবে। যে নামাজ পড়বে সওয়াব সে পাবে। ব্যালেন্স এরকম ট্রান্সফার করা যায়, নামাজের সওয়াব এরকম ট্রান্সফার করা। আমি নামাজ পড়ে বলবো ঠিক আছে আপনারা সওয়াব অ্যাকাউন্টে দিয়ে দিলাম, এরকম কোনো সুযোগ নাই। আমি কোরআন তেলাওয়াত করলাম, করে বললাম যে ঠিক আছে এটা আপনারা দিয়ে দিলাম, এরকম জীবিত মানুষ একজন আরেকজনের তরফ থেকে নামাজ রোজা করতে পারে না, নামাজ পড়তে পারে না। হ্যাঁ, রোজার ক্ষেত্রে কেউ যদি রাখতে না পারে, অপারগ হয় শারীরিকভাবে, বিকল্প আছে, কিন্তু আপনি কোরআন তেলাওয়াত করবেন সওয়াব আরেকজন পাবে, এরকম সুযোগ নাই। তাহলে আপনি টাকা দিয়া হুজুর দিয়া যদি খতম পড়ান, তো যে হুজুর খতম পড়ছে সওয়াব যদি কিছু পাওয়ার হয় সে পাবে, যদিও হুজুরও পাবে না, কারণ এর ধান্দা ছিল কি টাকা। আর আপনি সওয়াব তো পাইলেন না, উল্টা আরো খাওয়াইলেন, টাকাও দিলেন, তাহলে আমও গেল ছালাও গেল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নিজের তেলাওয়াত নিজে করবেন, নিজের দোয়া নিজে করবেন। অতএব যে হুজুর দোয়া কোরআন পুরা ঠিকঠাক মতো খতম করে দিয়ে গেছে, ওনার গুনাহ একটা হবে, আর যে ফাঁকি দিয়ে গেছে তার গুনাহ হবে 2টা। জমির আইল কাটলে কি শাস্তি হবে? কি শাস্তি হবে? ডাক্তার সানাউল্লাহ সাহেব, কমিশনার সাহেব জানতে চেয়েছেন জমির আইল কাটলে কি শাস্তি হবে। জমির আইল কাটলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারোর 1 বিঘত জমি 1 বিঘত সম্পদ আত্মসাৎ করে, আইল কেটে নিজের জমিতে ঢুকায় ফেলে, আত্মসাৎ করে, 7 তবক জমিনকে আল্লাহ তাআলা তার গলায় ঝুলিয়ে দিয়ে তাকে ধসাতে থাকবেন। এটা তার শাস্তি হবে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা অন্যের হক মারবো না, নিজে সব সময় আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত থাকবো, এবং সব সময় আমানত রক্ষা করব, এবং কারোর হক মারবো না। মনে রাখবেন, 1 পয়সা যদি কারোর আপনি মারেন, 1 পয়সা, তাহলে তার জন্য আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। সৎ মানুষ তারাই জান্নাতি হবে, অসৎ মানুষ জান্নাতি হবে না। অনেক মানুষ আছে এই লম্বা দাড়ি, কিন্তু আইল ঠেলাঠেলির কাজেও উস্তাদ, আছে না নাই? এই উস্তাদের জন্য জান্নাত না, জান্নাত হলো সে উস্তাদের জন্য যে নামাজও পড়ে আবার মানুষের হকও মারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমরা আজকের এই মাহফিলের জন্য অনেক ভলান্টিয়ার, অনেক ইয়াং ভাইরা অনেক পরিশ্রম করেছেন, ওলামায়ে কেরাম কাজ করেছেন। আমরা দোয়া করি যারা মাহফিলের জন্য কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, আল্লাহ তাআলা সবাইকে উত্তম বিনিময় দান করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা সবাইকে তাদের প্রত্যেকটা পরিশ্রমের সর্বোত্তম বিনিময় পাওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমরা আজকে যে সমস্ত কথা শুনলাম, যে সমস্ত কথা জানলাম, আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করে করে, মেনে মেনে, জেনে জেনে, বুঝে বুঝে আমাদের জান্নাত নিজের করে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সবাই কথাগুলো শুনবো তো ইনশাআল্লাহ, মেনে চলবো তো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।